কথিত হিজবুত তাওহীদের ইমাম সে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজবুত তাওহীদকে কাফের বলেনি। সে এটা দ্বারা নিশ্চয়ই এটা ইন্ডিকেট করতে চেয়েছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাফের বলেনি, সুতরাং তাদেরকে কাফের বলা যাবে না। এখন এই পথভ্রষ্ট লোকটার কাছে আমার প্রশ্ন, বর্তমান সময়ে যেই হিন্দুরা আছে, রমেশ, সুরেশ, শঙ্কর অথবা রবীন্দ্রনাথ ঠাকুর যেই হোক না কেন, এই মানুষগুলোকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিভিজুয়ালি কাফের বলে গিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে ইন্ডিভিজুয়ালি একদম ধরে ধরে তাদেরকে কাফের বলে দিয়ে যাননি যে রমেশ, সুরেশ, রবীন্দ্রনাথ ঠাকুর আরও যেই হিন্দুগুলো আছে যারা মূর্তি পূজা করে এরকম একদম একজন একজন করে বলে দিয়ে যাননি যে তারা কাফের। কিন্তু তারপরেও আমরা তাদেরকে কাফের বলি, মুশরিক বলি। কেন বলি? কারণ তাদের মাঝে কুফর পাওয়া যায়, তাদের মাঝে শিরক পাওয়া যায়। যেহেতু তাদের মাঝে কুফর এবং শিরক পাওয়া যায়, সেই জন্য আমি তাদেরকে কাফের এবং মুশরিক বলি। ঠিক যেভাবে তাদেরকে কাফের এবং মুশরিক বলা যায়, ঠিক একই কারণে হিজবুত তাওহীদের লোক যারা আছে তাদেরকেও কাফের বলা যাবে। কারণ আমরা যদি হিজবুত তাওহীদের লোকদের মাঝে কোনো কুফর দেখতে পাই এবং কুফরুল বাওয়াহ দেখতে পাই, স্পষ্ট কুফর দেখতে পাই, তাহলে তো অবশ্যই আমরা তাদেরকে কাফের বলতে পারবো। হিজবুত তাওহীদের অনেক কাজ, অনেক কথা এমন আছে যেগুলো সুস্পষ্টভাবে কুফর। যেমন তারা বিভিন্ন হারাম কাজকে হালাল করে দেয়, আর আল্লাহ তাআলা যেই কাজগুলোকে হারাম করেছেন সেগুলোকে হালাল করে দেয়া এটা সুস্পষ্টভাবে কুফর। এরকম আরও বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলোর কারণে তাদের পথভ্রষ্টতা প্রমাণিত হয়। তার মানে এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হিজবুত তাওহীদকে কাফের বলেননি, সেই জন্য তাদেরকে কাফের বলা যাবে না, এমন না। বরং যার মাঝে কুফরে বাওয়াহ দেখা যাবে এবং তার কুফর সুস্পষ্টভাবে প্রমাণিত হবে, তাকে অবশ্যই কাফের বলা যাবে। সুতরাং এরকম জাহেলানা কথা বলার এবং এই সমস্ত মূর্খতাপূর্ণ কথাগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো জায়গা ইসলামের মধ্যে নেই।